এই সেই ক্যাম্প যেখানে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল বিডিআর ও বিএসএফ এর মধ্যে। এবং এই ক্যাম্পকে এদিক থেকে এবং তারপরে এদিক থেকে এবং আমার পিছনে যে অংশটা রয়েছে এই তিন দিক থেকে এই ক্যাম্পটিকে আক্রমণ করেছিল। যদিও একটু দূরে, এখানে হয়তো ক্যামেরায় সেভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আমি আরেকটু সামনে গেলেই এখান থেকে খালি চোখে একবার সুন্দরভাবে যে আসামের যে বড় বড় পাহাড়গুলো এগুলো কিন্তু আমার চোখে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এবং আমি এই মুহূর্তে বাংলাদেশ এবং আসামের একেবারে সীমান্তবর্তী অঞ্চলে রয়েছি। যে এই যে সীমান্ত পিলারটি, এই পাশে লেখা আছে বাংলা এবং আমি দেখাচ্ছি এই পাশে লেখা আছে এই যে ইন্ডিয়া। আমি কিন্তু এখন ভারতীয় অংশে। সবাইকে স্বাগতম, আমি বকুল এবং আমার ইউটিউব চ্যানেল বকুল স্টাডিতে। এই মুহূর্তে আছি আমি একটি বিশেষ বিজিবি ক্যাম্পে এবং এই ক্যাম্পটি হচ্ছে বড়াইবাড়ি ক্যাম্প, যে ক্যাম্পটি একটি রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী। 2001 সালে 18 এপ্রিল ভারত এবং বাংলাদেশের এই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী এই বিজিবি বা বিডিআর ক্যাম্পটি। আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই বিজিবি ক্যাম্পটি এবং এখানে যেই জায়গাটিতে বিএসএফ অর্থাৎ তৎকালীন বিডিআর এর সাথে যে বাংলাদেশের একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয় সে এলাকাটি। চিলমারি নৌবন্দর থেকে নৌকাযোগে রৌমারী উপজেলা যেতে হবে, সেখান থেকে বড়াইবাড়িতে যেতে হবে, কিন্তু টিকিট কাউন্টারে প্রচণ্ড ভিড়। অনেক কষ্টের পরে অবশেষে টিকিট পাইলাম। এই যে 150 টাকা, এখান থেকে রৌমারী। এখন বের হয়ে যাব। সামনে আমার যে নৌকা ঘাটে ফিরছে। ভাইয়া দেখে একটু সাইড দেন। এই যে ভাইয়া দেখি একটু, এখানে আমাদের নৌকা চলে আসবে। এই যে আমার নৌকা আসতেছে, এই যে এটা ঘাটে এসে ভিড়বে। এই নৌকাতে করে আমি চলে যাব। আসলে এখানে ছোট দেখা যাচ্ছে কিন্তু এটা অনেক বড় নৌকা। কাছে চলে আসছে, এখানে আসবে, এই জেটিতে আসবে। এই জেটি থেকেই আমরা নৌকাতে উঠবো এবং ওই পারে যাব। প্রমত্তা ও প্রশস্ততম ব্রহ্মপুত্র নদ দিয়ে এগিয়ে চলল আমাদের বিশালদেহী নৌকা। আর একের পর এক নজরে পড়ল নদীর বুক চিরে জেগে থাকা বিশাল বিশাল চরগুলো। হিমালয় থেকে নেমে আসা এশিয়ার অন্যতম প্রশস্ত নদী ব্রহ্মপুত্রের চিলমারি থেকে রৌমারী পর্যন্ত যেতে প্রায় 8 কিলোমিটার পাড়ি দিতে হয়। যাত্রী বোঝাই এই নৌকার সহযাত্রী হিসেবে আমিও ছিলাম। ইতিমধ্যে আমরা নৌমারীর ঘাটে চলে এসেছি। এই যে আমি যে নৌকা এসেছি, অনেক লোকজন চলে এসেছি ঘাটে। আর 5 মিনিটের মধ্যে আমি ঘাটে নিয়ে যাব। আমি রৌমারী ঘাটে নেমে গেলাম। এখন এখান থেকে অনেক ভিড়, অনেক লোকজন। এখানে ছোট সিঁড়ি রয়েছে, এই যে সিঁড়ি দিয়ে পার হবো। তো এখান থেকে আমি নৌমারী শহরে যাব এবং সেখান থেকে নৌমারী শহর থেকে বড়াইবাড়ি যাব। এ ভাই, নৌমারী যাবে? হ্যাঁ, কত ভাড়া এখান থেকে? 30 টাকা এখান থেকে নৌমারী ভাড়া। আমি অটোতে করে চলে যাব এখন নৌমারী। এরপর সেখান থেকে চলে যাব সেই ঐতিহাসিক স্থান বড়াইবাড়ি। আমি এখন এই বিজিবি ক্যাম্পের দিকে যাচ্ছি। এই ক্যাম্পটি হলো সেই ঐতিহাসিক বা বিখ্যাত ক্যাম্প যেখানে ভারতীয় বিএসএফ এসেছিল এবং এই ক্যাম্পটি আক্রমণ করেছিল। এবং বাংলাদেশের সে সময়ে যে বিডিআরদের সাথে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়, এই ঘটনাটি ঘটেছিল 2001 সালের 18 এপ্রিল। এবং এই রক্তক্ষয়ী যুদ্ধে বিএসএফ এর প্রায় সে সময়ের তথ্য মতে 18 জন বিএসএফ মৃত্যুবরণ করে এবং 3 জন বাংলাদেশি বিডিআর মৃত্যুবরণ করে। সে সময়ে বিএসএফরা, আমি দেখাচ্ছি এই যে তার কাটার ওই দিকে, তারা
তাদের বিএসএফ নিয়ে এসেছিল এবং এই ক্যাম্পকে এদিক থেকে এবং তারপরে এদিক থেকে এবং আমার পিছনে যে অংশটা রয়েছে এই তিন দিক থেকে এই ক্যাম্পটিকে আক্রমণ করেছিল। কিন্তু উম, উম, সে সময়ের বাংলাদেশি যারা বিডিআর ছিল তাদের দৃঢ় মানসিকতা এবং যুদ্ধের সুকৌশলের কারণে এই ক্যাম্পটিকে রক্ষা করা সম্ভব হয়েছিল। এই ক্যাম্পটি আসলে ইতিহাসের সাক্ষী, কারণ 2001 সালে বিডিআর এবং ভারতীয় বিএসএফ এর মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় সে সময়ে বিএসএফ এই ক্যাম্পে অবস্থানকারী বিডিআরদের উপর আক্রমণ করে এবং প্রচুর পরিমাণে গুলিবর্ষণ করে। এখনও তার চিহ্ন রয়েছে। এই যে আমার পিছনে যে ক্যাম্পের বিল্ডিংটি দেখা যাচ্ছে এই বিল্ডিংয়ের গায়ে অনেক প্রচুর পরিমাণে লাল দাগ চিহ্নিত রয়েছে। এই চিহ্নগুলোতে আসলে গুলি এসে লেগেছিল এবং এই ওয়ালে অনেক এই দাগ বরাবর অনেকগুলো ফুটা রয়েছে। সে সময় গুলির যে ফুটোর দাগ সেগুলো এখনো রয়েছে, এই যে দেখা যাচ্ছে। আসলে এটি হলো সেই ঐতিহাসিক ক্যাম্প। বড়াইবাড়ির এক বাসিন্দা সেদিনের দুঃসহ স্মৃতি বর্ণনা করলো আমার সামনে। পরে কি করলো, তখন আমরা মা ও বোন যা আছে নিয়ে মনে করেন যে ওই বিয়ে সাহেবের মধ্যে দিয়ে তো মানে এখান থেকে পালাই গেছেন? হ্যাঁ, পালিয়ে গেছি। বড়াইবাড়ি এই যুদ্ধটিতে বিডিআর এবং বিএসএফ এর মধ্যে যে যুদ্ধ হয় সে সময়ে বাংলাদেশি বিডিআর এর 3 জন সদস্য মৃত্যুবরণ করেন এবং তাদের স্মৃতির রক্ষার্থে এই স্মৃতিসৌধটি 2004 সালে তৎকালীন সরকার উদ্বোধন করেন এবং আজও এই স্মৃতিস্তম্ভটি স্মরণ করিয়ে দেয় সে সময়ের নিহত বা শহীদ যে বিডিআর সদস্য রয়েছে। অবশেষে রওনা দিলাম ভারতীয় সীমান্তের দিকে, যেই সীমান্ত হয়ে ভারতীয় বিএসএফ বড়াইবাড়ি ক্যাম্পে আক্রমণ করার জন্য এগিয়ে এসেছিল। এই যে আমার পিছনে তার কাটা দেখা যাচ্ছে, আমি একেবারেই শূন্য লাইনে বলা যাবে এই যে আর মাত্র 50 ফিট গেলেই এই যে বাংলাদেশ এবং ভারতীয় সীমান্ত তার কাটা। এবং আমি এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়া অবস্থান করছি। আমি দেখাচ্ছি এই যে এখানে একটি পিলার রয়েছে, এটা আসলে তাদের সীমান্ত পিলার। আমি দেখাচ্ছি এই যে সীমান্ত পিলারটি, এই পাশে লেখা আছে বাংলা এবং আমি দেখাচ্ছি এই পাশে লেখা আছে এই যে ইন্ডিয়া। আমি কিন্তু এখন ভারতীয় অংশে এবং আমার পিছনে একেবারেই আর মাত্র 30 থেকে 40 ফিট পরেই রয়েছে তার কাটা এবং এই অংশ দিয়েই 2001 সালের 18 এপ্রিল ভারতীয় বিএসএফ বাংলাদেশের যে বড়াইবাড়ি ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে আক্রমণ করেছিল এবং একটা রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়েছিল। আজকে আমি সহ আরও অনেকে এখানে আসে এই যে এই সুন্দর জায়গাটি দেখার জন্য। এবং এর পাশেই রয়েছে এই যে আসাম, এই আসামের যে সুদৃশ্য যে পাহাড়, এই পাহাড়গুলো দেখা যাচ্ছে। এখানে একটা অন্যরকম একটা দৃশ্য। এখানে সীমান্তে চলে এসেছি। এখানকার যারা স্থানীয় এরা এখানে খেলাধুলা করছে, আসলে একটা অন্যরকম বিষয়। এই যে আমার পিছনে তারকাটা, এরা একেবারেই আমি তারকাটা একবারে কাছে চলে এসেছি। হ্যাঁ, এই এই তারকাটা পার হয়েই আসলে 2001 সালে যে বিএসএফ সে সময়ের তারা বাংলাদেশে বড়াইবাড়ি ক্যাম্পে সময়ের বিডিআর এবং বিএসএফ এর মধ্যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এবং সে সময়ে দুই পক্ষেরই বেশ কিছু হতাহত হয়। এই যে আমি একবারে চলে এসেছি, এই যে তার কাটা, এটা আসলে একটা অন্যরকম বিষয়। এখানে যে এখানে দায়িত্বে রয়েছে বিএসএফ, উনি খুব সহনশীল এবং কাছে আসার পরেও উনি সেভাবে কোনো খারাপ আচরণ করেনি, যার কারণে সবাই এখানে চলে এসেছে একবারে। আমি এই যে চলে এসেছি, আমি একবারে শূন্য লাইনের যে তার কাটার পিলারে হাত দিয়েছি। যে এই আসলে এই সীমানা দিয়েই
2001 সালে বড়াইবাড়িতে বিএসএফরা সে সময়ে আক্রমণ করার চেষ্টা করে এবং রক্তক্ষয়ী যে যুদ্ধ হয় এবং সে সময়ে বিএসএফের সে সময়ের তথ্য মতে প্রায় 16 জন মারা যায় এবং বাংলাদেশি যারা বিডিআর ছিল সে সময় তাদের বাংলাদেশি পক্ষের 3 জন মারা যায়। এটা হচ্ছে সেই, এবং আমার পাশেই রয়েছে এই যে এটা হচ্ছে আসামের সীমানা, এবং এই যে একটু দূরে দেখা যাচ্ছে সুউচ্চ যে পাহাড়গুলো রয়েছে আসামের, আসলে এখানে ক্যামেরায় সেভাবে দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে এখানে আসলে খোলা চোখে একেবারে স্পষ্ট এবং একটা মনোমুগ্ধকর পরিবেশ এখানে উপভোগ করার মতো। যে আসামের অনেক পাহাড় ওইদিকে দেখা যাচ্ছে এবং এই জায়গাগুলো আসলে কি বলবো, একটা অন্যরকম একটা বাংলাদেশ এবং ভারতের একটা সীমানার মেলবন্ধন এবং পাশে একটা প্রাকৃতিক সৌন্দর্যের একটা জায়গা, এটা আসলে একটা উপভোগ করার মতো। এই যে আমার পিছনে যে তারকাটা দেখা যাচ্ছে বাংলাদেশ এবং ভারতীয় সীমানা রেখা, এই তারকাটা পেরিয়েই 2001 সালের 18 এপ্রিল ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী ছিল বিএসএফ, তারা বড়াইবাড়ি ক্যাম্পে তারা আক্রমণ করে এবং বাংলাদেশি সে সময়ের বিডিআর সাথে একটা রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। তারা আসলে এই যে তারকাটা রয়েছে এই অংশগুলো থেকেই তারা এখানে একটা টার্নিং রয়েছে, কোণ রয়েছে, তারা এই কোণটি দখলে নেওয়ার জন্যই সে সময় তারা এই অংশ থেকে বাংলাদেশের যে ওই ক্যাম্পে আক্রমণ করে এবং এই অংশটুকু তাদের দখলে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে সময়ে এই রক্তক্ষয়ী যুদ্ধ হওয়ার পরে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয় এবং ঠিক আগের মতোই যেভাবে সীমানা ছিল বাংলাদেশ এবং ভারতে, সেভাবে এই সীমানাটি এখন পর্যন্ত অক্ষত রয়েছে।